আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে ওই দাবি বা বিন্দু দেবনাথ আমাদের ধনপুরের বিধায়ক ওনার কাছে আমার এই দাবি আমার যখন চাকরিটা আমার থাকে লক্ষ্য করে আমরা তো বিন্দু দেবনাথের ভোট দিছি বিন্দু দেবনাথে কি আমরা চাকরি খাইব এমএলএর নামও কইছে আমরা কইছি এটা তারা কইছে না আমরা কইছি আমরা তো আমরা সিপিএম এটাও কইছে আমরা সিপিএম এর লাগে আমি কইছি আমরা সিপিএম লিখছি আমরা তো বিজেপির ভোট দিছি মানে কইছে কি আপনারা সিপিএম তার মানে সিপিএম করার ফলে আপনার থেকে শেষ পর্যন্ত এটাই তো আমরা সিপিএম করি আমরা কইছি বিজেপির ভোট দিছি বিজেপি আইছে ধরি আমরা কেমনে সিপিএম রইলাম যে সময় যে সরকার আছিল আমরা এই সরকারের ভোট দিছি এখন সিপিএম বিজেপি আমরা বিজেপির ভোট দিছি আমরা অপরাধ কিতা সৌদি তো চাইছিল না তখন তারা কি কইছিল তারা কইছে আমরা কইছি আমার স্বামীও কইছে আমি বুঝা লই বুঝা সই দিমু আজ আমরা আমার ছেলে কইছে আমরা একটা দিন সময় দেন বুঝো তুমি 6 মাস বুঝো গা যাও কার লগে বুঝবো হ্যাঁ করে হাসি দিয়া কয় কার লগে বুঝবো জানেন না ওই বুঝবো আর কি শোভন দাসের লগে এরা কারা যারা আসলো তুফান মিয়া আর তুফান সরকার জজরিয়া বাড়ি পড়াশোনা করেছি এইটা দিয়ে আমরা চলনের কোনো পথ নাই এমন অবস্থা। এখন কি হইছে আপনার স্বামীর যে চাকরির বিষয়টা যে দীর্ঘদিন ধরে চাকরি করতে তারা জোরাজুরি করতে আছে সই দিত হ্যাঁ এখন জোর জবরদস্তি করে সই নিছে আমি চাই আমার যে অবস্থা আমি কোনো কেউর কাজও করতাম পারি না কিছু না এরপরে অসুস্থ পড়ে গেছে গত বন্যা ফরনের পরে আমি কিছু লোক আছে যেমন ফিন্টু ঘোষে বারবার করতে আছে আমারে যে তুমি জায়গা দাও ফিন্টু ঘোষ কে হ্যাঁ কি ফিন্টু ঘোষ হলো কি আমি যাই আমরা এই পাড়ারে কিন্তু এর নেতা বলে কি ফহারি না কি জানি দুই পঞ্চায়েতের আচ্ছা এরপরে বহু কনের পরে এরপরে আমি একদিন গেছি আমার ডাকাইছে ফোন করছে আর আমি গেছি আর আমারে কইতে আছে আমি জায়গা দিতাম আমি জায়গা দিব কইতে আমার তো জায়গা বলতে মেশিনে জায়গা দিতে হ্যাঁ মেশিন কি হইছে মেশিন গোটা বন্যা ফুরে গেছে গা করোনার পর আমি ব্লকে একটা অ্যাপ্লিকেশনও করছি যে মেশিন গোটা তাড়াতাড়ি করে দেওয়ার লাগিয়া কিন্তু অফিসে ব্লকে এবং ইলেকট্রিক অফিসে আমি 3টা কপি দিছি দিয়ে আমি জেরক্স কপিও আনছি আনার পরে এরপরে একদিন আমারে এই ফিন্টু ঘোষ আবার ডাকাইছে আর আমারে কইতে আছে জাগার কিতা করছ মানুষ আমি তো অ্যাপ্লিকেশনও করছি এই করার পরে তারা তো ওই জায়গা লাগিয়ে কিছু করতে পারতে আছে না এরপরে তারা কইতে সে পঞ্চায়েতের জায়গা দিত কিন্তু এরপরে কি করছে আমারে কয় তুই 50,000 টাকা দে 50,000 টাকা দে আমি কইছি ভাই আমি নিজে অপারেশন রোগী কিডনি ফাতর হয়েছিল অপারেশন করছি বাচ্চার মা একবার স্ট্রোক করছে এরপর আবার অপারেশন অন সুস্থ না আমরা কেউই গরিব মানুষ আমরা 2 পোলা আমার 2 ছেলে বেকার বিয়ে পাস দুজন তাইলে এই জায়গাতে গিয়া আমি এরপরে তবু যখন কোনো সমস্যা না আমি 10,000 টাকা দিয়ে দিমু কইছি এরপরে আমি কইছি ভাই এরপরে পঞ্চায়েত এবং ব্লক পারে না সরকার পারে না এমন কিছু নাই ফালবাড়িত কীর্তন আসিল কীর্তনের দিন আমারে আবার ফোন করছে আমি ওই ফোনটু করছি 10,000 টাকা দিমু কইছি আর এরপরে হ্যাঁ আমি এরপর ফোন ধরছি আমি কীর্তনের ভিতরে আসিলাম আরেকজনের পাড়াছে ওই কানু ঘোষ তে আইয়া কইতে আছে তোরে ফিন্টু ঘোষে 3বার ফোন করছে তুই ফোন কাটটা দিছ আমি কইছি কেডা ফোন করছে আমি তো কইতে পারি না আমি কীর্তনের ভিতরে আসিলাম আমি এরপরে ধরছি না আমি জনে বাইরেই আইছি তে আমারে কইতে আছে তোরে এমনি ফোন করছে তা আমি কইলাম কি লেগে ফোন করছে কালকে ফাংশনের দোকানের সামনে পঞ্চায়েত থাকবো কিছু কৃষক থাকবো তুই একটা সই দেওয়ান লাগবো সই করে দেওয়ান লাগবো তুই মেশিন করানোর লাগে আমি সই করুম কি লেগে এটা পঞ্চায়েত আছে পঞ্চায়েত ফাললে যদি কেউ এমন যদি নিয়ম থাকে যে আমার চাকরি দিয়ে লাই তো অন্যরে তো দিয়ে লাগ পঞ্চায়েত আর ব্লক মিলে আমার তো কিছু না আমি সই করুম কি লেগে